সেগুলো ছেড়ে তারা চলে এসছে। এবং আমি বলবো যে ভারতবর্ষ থেকেও মুসলিমরা সেখানে গেছে, কিন্তু সেটা ভাববার বিষয়। আজকে যে পরিমাণ হিন্দু আজকে পাকিস্তানে আছে বা বাংলাদেশে আছে, সেখানে কিন্তু আস্তে আস্তে আমরা দেখলাম, যদিও সেটা কথা ছিল যে হিন্দুদের নিরাপত্তা সেখানে দেওয়া হবে, এবং যেটা এখন বর্তমানে বাংলাদেশ ইস্ট পাকিস্তান, সেখানে নিরাপত্তা দেওয়া হবে। কিন্তু পার্সেন্টেজ যদি আমরা হিন্দু বাঙালিদের এখন দেখি, সেই পার্সেন্টেজ একদম বিরাট ধস এখানে পড়েছে। কিন্তু আমরা আমাদের দেশ যেভাবে কথা রেখেছিল যে মুসলিমদের এখানে থাকার সুবিধা থাকবে, এবং মুসলিমদের পার্সেন্টেজ ভারতবর্ষে কিন্তু সেই তুলনায় অনেক অনেক বেশি। তো সেটা একটা দিক। কিন্তু এই অবস্থার মধ্যে আমাদের চিন্তা করতে হবে যে আগামী দিন আর কত বিভাজন হবে। পাকিস্তান থেকেও বলা হয়েছে যে ভারতবর্ষের যে মুসলিম জনসংখ্যা পাকিস্তানের জনসংখ্যার থেকেও ভারতবর্ষে বেশি। তো এই জিনিসগুলো যদি আমরা না জানি, তো আমরা নিজেদের মধ্যে কেন আর বিভাজন করব? এবং বিভাজনের কারণে আমাদের কি সমস্যা হয় একটু ভাবুন। যে আমাদের যারা মায়েরা বোনেরা, তাদেরকে কিভাবে তারা ধর্ষণ করেছে, তাদেরকে নিপীড়ন করেছে, তাদেরকে উঠিয়ে নিয়ে গেছে, সব কাহিনী একটু আগে বলল। যার হয়েছে তারা যখন, যারা এখন তো ওরা নেই, কিন্তু তাদের যে উত্তরাধিকারী, তারার মধ্যে হয়তো বা সেই ফিলিংসটা থাকে না। কিন্তু এগুলো স্মরণ করার দিন। ছোট ছোট ছেলে মেয়েদেরকে উঠিয়ে নিয়ে গেছে, যারা মানে যুবক এবং যারা বহু লোককে, যারা পূর্ণাঙ্গ ব্যক্তি, যারা অ্যাডাল্ট পিপল, তাদেরকেও খুন করা হয়েছে। যে ট্রেন এসছে অমৃতসরে লাহোর থেকে, সেখানে ট্রেন তো এলো, কিন্তু খুনে ভরা সমস্ত ডেড বডিজ সেখানে আসলো। তো এইরকম একটা অবস্থার মধ্যে আমাদের এই দেশের জন্য, দেশের যে অখণ্ডতা রক্ষার জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি যে কাজটা করেছেন, যে আমাদের মধ্যে যদি আগামী দিন আমরা যদি ইউনাইটেড না থাকি, তো আর এই দেশ যদি আবার ভাগ হয়, তাহলে আস্তে আস্তে করে আমাদের কি দুর্দশা হবে, সেটাকে স্মরণ করার জন্য আমাদের মধ্যে যাতে ভ্রাতৃত্ববোধ আমরা সবসময় থাকে, সেই কারণে আজকের এই যে অনুষ্ঠান, আমরা এখানে সবাই সমবেত হয়েছি। এবং আপনারা শুনে অবাক হবেন যে মানে শুধু জমির ভাগবটারা হয়নি, রেলওয়ে তারও ভাগবটারা হয়েছে। এটা ইন্ডিয়ান আর্মি, তাদেরও ভাগ হয়েছে, ইন্ডিয়ান নেভি তার ভাগ হয়েছে, ইন্ডিয়ান সিভিল সার্ভিস ভাগ হয়েছে, রেলওয়ে, সেন্ট্রাল ট্রেজারি পর্যন্ত ভাগ হয়েছে, ঘর অফিসের যে চেয়ার টেবিল তারও ভাগ হয়েছে। ভাবা যায় অবস্থা। আমরা বাড়ি ঘরে তো আমরা এই জিনিসটা দেখি অনেক সময়, এগুলো কিন্তু বাস্তব যে আমাদের ফ্যামিলির মধ্যে এগুলো দেখি। তো এই বিভাজনের যে বিষয়, যখন আমরা ওই ধরনের আমরা চিন্তা ভাবনা করব, সেগুলো প্রকৃত অর্থে আমাদের সমাজ জীবনেও সেটা কিন্তু বিদ্যমান। আমরা এর থেকে দূরে থাকব, আমরা সবাই ভালো থাকব, সুস্থ থাকব। এই দেশকে মাননীয় প্রধানমন্ত্রী যে আহ্বান করেছেন যে এক ভারত শ্রেষ্ঠ ভারত, এবং 2047-এ যে বিকশিত ভারতের স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রীজি দেখছেন, আমাদের দেশ দেখছে। আমরাও 2047-এর মধ্যে বিকশিত ত্রিপুরা গড়ার জন্য যে প্রচেষ্টা আমরা চালাচ্ছি, সেটা সবাই মিলে যদি আমরা একসাথে আমরা কাজ করি, কাঁধে কাঁধ মিলে আমরা কাজ করি, তবেই সেটা সম্ভব হবে। আজকে এখানে উপস্থিত থাকা, আপনি এখানে আছেন, সবাইকে আমি হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়।